খাইছি মা আর দুম্বার কল যে বুনাডা সব খাইছি মা খাইছো জিও মাছ খাইছি একটু খাইছি বোয়াল মাছ খাইছি রুই মাছ খাইছি কাতলা মাছ খাইছি খাইছো সবই খাইছো ঠিক আছে ভালো করছো পেটটারে বুঝাই গেলে খাইছি খাইছে না শান্তি লাগছে না খুব শান্তি ভালো করছো খুব শান্তি পেলাম খাইয়া নিয়ে আব্বা তুমি থাকো বিহালে তোমারে আরো ভালো মন্দ খাওয়া খাদ্যের ব্যবস্থা আছে খাইছি কিন্তু কষ্ট তো একটাই মা কিন্তু 2 দিন ধরে আইছি এই জামাইরে তো দেখতাছি না জামাই বাবাজি কোন থাকে এটা কে এটা তো চিনলাম না এই বললাম না বলে শোনা মিয়া বাড়ি বাইনা বাড়ি সোনা মিয়া হ্যাঁ তা আমার কাছে কিসের প্রয়োজন এর তো প্রচুর টাকা দরকার তো টাকা বই আছে তুমি বুঝো না ভিক্ষা চাইতে এসেছে ভিক্ষা দিয়ে না তোরও ভিক্ষা চাবা নিগম কে খায়া কাম না মাইশের স্বামী আমারও স্বামী এটা কি স্বামী কইছে এটা তো ডাইরেক্ট স্বামী কই নাই চলে কই গেলা কইছে কি একটা বিপদে পড়ছে হ্যাঁ এমন একটা টুন্ডা জামাই লাগা বিয়ে দিছে তার কপালটাই পুইরা গেছে হ্যাঁ মাইশের বাড়িতে কি দেখাইলাম আজকে চোখ দিয়ে কি দেখলাম আমি কইছে 3 লাখ টাকা দিয়ে খাট বানাইছে যে সেই খাট হ্যাঁ একটু বইতাও দিল না নিচে বহায় দিল আমারে হ্যাঁ বেড়া লাগে আজকে অপমানে কই তুই বাইরে আজকে পাটা তোরে আজকে খাইছি এই এত রাগারাগি করবে কি হইছে রাগারাগি করবে না কি করব তোমার লাগে হ্যাঁ তুমি কি মানুষ না আর কিছু হ্যাঁ তুমি কি পশু পাখি কেমন আমি মানুষ তো নামো নামুকে মাইশের কত লাখ লাখ টাকা ইনকাম করে তোমার কি টাকা ইনকাম করতে মন চায় না দেড়শো বাকি দেখো মন চায় না ওই আত্মীয় না দেখে তো খারাসের কুর্তি তো কামাবো না আমার তো হানি সামর্থ্য নাই বুঝো নাই সমর্থ থাকবো না কে হ্যাঁ হ্যাঁ না পুরুষ মানুষ তুমি পুরুষ মানুষ না তুমি কি হিজলা হ্যাঁ ফেলের কথা তো আবার হিজামি যাবে তো সামুসা টাকার দাঁত ভাঙি আরামো ওই খাতে হেরা লাগলা কে কামাই করে হেরা হিজরে কিছু 2 লাখ টাকা দিয়া বউরে সেন বানাই দিছ আর তুমি আবার কি বানাই রাখছো 60 টাকা দামের একটা সেন বানাই রাখছো কি চুরি বানাই রাখছো হ্যাঁ কোসে কি সুন্দর সুন্দর বালা বানাই দিছে আহারে গুতম হাত কি সুন্দর পয়রা রইছে দেইতা আমার চোখটা আকাশে উঠে গেল কোসে মাইছেটা দেখলি বাড়ি খালি নিবার মতরে খাবার মতরে এই করবার ব্যাগ কিছু কোন মতরে ওই তো খাইলাম কি শান্তি আছে তলে বইয়া খাইলাম আর আমার ঘরে এসে লাগামু করে তেলি ওই বেতে বিয়ে বাগা দে যা খাচ্ছ নি বিয়ে হইছে তুমি এসে লাগাই দিবা ঘর পাকা করে দিবা গয়না গাড়ি বানাই দিবা কোসম হেতে মনে হন কোসের মেজাজটা কি পরিমাণ খারাপ টিয়া বাবা করে আমি জানি টিয়া বাবা করে টিয়া তুমি জেন্ডা মসা হেন্ডে টিয়া আইনা আজকের মধ্যে তুমি ঘর বিল্ডিং করবা তাই নাকি আচ্ছা বিল্ডিং করে দিবে আমার ফার্নিচার বানাই দিবে আমার গয়না গাড়ি বানাই দিবে তাইলে তোমার সংসার কোন মানালে করমু না তাই নাকি এই যে আমি গেতাছি সংসার থেকে বাইরে আমি একটা বিহিত কইরা নেই তোর বাচ্চা কি বিহিত করবা তুমি তোর টেয়া কোন দিকে নাকি বিহিত করতেছি আমি তুমি মইরা তারপর টিয়া আনবা টিয়া জানতে কম জানতে কম দরকার বলে আমার কিডনি বন্ধ করে গেছে আপাতত তোর টেনে দিব শাদি করে দিব তাই করা তাও আমি খুশি কিন্তু মাইশটা দেইতে আমি থাকা পারমু না দেখতে তাহলে ভাইরে লোক কত সামসি কান্নাগাল শরীর লইয়া এই আত্মীর শরীরের নাকি কুতা কুতা বলছে দাঁত পয়রা গেছে বর তাই সোনা দিয়ে দাঁত বাঁধাইছে আহারে কি মোর প্রতি ভালোবাসা কত টাকা পয়সা সোনা দাঁত বন্ধাইছে ওই দাঁতের মধ্যে গরু 7-5 কোনো কিছু বুঝবো গরুর গোশত খাবো না কুত্তার গু খাবো না কি খাবো ওটা তো বুঝা যাবে না বুঝা যাবে না তোমার কাছে খালি বুঝা যাবে না আর তোর আর তিনটা দাঁত আছে তুই যা খাবি তুই বেক কিছু স্বাদই বুঝবি তাই কার মধ্যে দাঁত ব্যক্তি বামু তুমি সোনা দিয়ে গড়াইয়া দিবে আমার দাঁত আর যদি না গড়াইয়া দিছ না তাহলে তোমার সাপ ভাই খামাই দাঁত দিবে শালের কি বিগারে দিকে ভালো দাঁত ভাইকে নিয়ে সোনা দাঁত বানাবো না কসে মানুষের কত কিছু হায় হায় রে কি সুন্দর মোটা মোটা বালা কি সুন্দর কত কিছু এইখানে দেখা কিছু ঠিকঠাক পাও তুমি হায় রে সামসি গয়ে যদি আত্মীর কথা নাতি দিবেন যা তোর কথা আমার ফেরা নাতি নাকবো হেরা বিদেশ দিয়ে চাকরি করে নানান জায়গায় টাকা পয়সা কামাই করে হেদিন তারা ব্যাগ কিছু দেয় হারে আমি হেদিন তো ব্যাগ কিছু দেয় আমি কি কোনো বিদেশ থাকি বিদেশ যাহারো না তুমি হ্যাঁ যাহারো না হ্যাঁ বিদেশ যাইয়া কত পয়সা দেই মইরা যায় বাক্সতে করে টিয়ায় তাইলেও তো শান্তি হইতো আমার দেখো হ্যাঁ আমার কবিনি করে পাঠাই দিব তারপর তোর টাকা দেব শাড়ি বাক্স লাশ বানাইবে এক বাক্স টাকা বানাইবে স্বামীর শখ সহা যায় টাকা শখ সহা যায় না শালিরে মনে ঘর টাকা ধারে কবর দিলাম নি শালা তাই কবর দাও তাও শান্তি টিয়ার বাস না হইনা থাকো কওছে হ্যাঁ টিয়া যদি সব বাইতে না নিয়ে হলে তোমার সব বাইক খামু কি মনে করছো তুমি আমারে মহিলা নে কি একটা যন্ত্রণা আছে কেইসা লাগাল দেখা তার ধামা কত
দাঁত দাঁত ভাঙ্গে আমি আবার সোনা দাঁত বানাবো। ও ভাই কি সমস্যা? আর ভাই কই না আমি তো বিয়ে করছি না হ্যাঁ মনে হলো আমি তো টাকা পয়সা বেশি করে কামাই করে মাসে 600 মিনিট আছে তারা লাখ লাখ টাকা কামাই করার মাসে তারা লাখ লাখ টাকা বেশ কিছু কিনার তাই না ওই যে আত্মীয় নাতা দেখি কি খালাসে কুটনি ভাই কামাবো কইছে ভাই তা কুদলে কামো না ঠিক আছে। এখন ভাই আমি হইলাম মিডিয়াম সাইজের মানুষ তাই না হেবারও গরিব না হেবারও ইয়েও না কোন লাখ লাখ টাকার মালিক তার না ওই ছেলে কি কইতাছে যে বানর তুই যদি টেয়া ছাড়া আজকে বাইতে হোস তার চেহারা দেখবো না তার বাইতে থাকবো না এই সমস্ত কথা কইতাছে। তা তুমি এখন ভাবির কি কইছিস? আর কি কম ভাই রাগে ঠেলা কইছে যে শালি তোর যদি এত টাকা দরকার থাকে হাসা মাটা কি নিয়ে বেঁচে দিয়ে তারপর টেয়া নিয়ে এই কইছে তারপরে বাইতে দিকে রাগ করে বেরিয়ে পড়ছি বুঝছো ভাই গো মনে আছে দুঃখ ভাই গো? হ্যাঁ ভাই গো কোনো টেনশন নাই ভাই গো তোমার কত টাকা দরকার আমি ব্যবস্থা করে দিম তোমার। আমি তাই নাকি ভাই কয়টা রাখবো? আমার মেলা টাকা দরকার লাখ লাখ টাকা দরকার বুঝো নাই মনে করতে বইরে মনে টাকা তাদের খাই গেছো আর তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ ভাই গো তোমার এই সোনার কিডনিটা বেচা নেবো না হ্যাঁ। কোনো কিছু করে নেবো না তোমার মনে একটা কাম করে তুমি বুঝছো কি সোনার হাঁসের ডিম দেওয়া পারে না হ্যাঁ। এবার ডিম মেলা কাম করে তুমি বুঝছো কি যাবা তুমি? তাই নাকি হ্যাঁ কি দেখ ভাই গো বুঝলাম না যাই তাই ওই তোমার কাম করাই দিব তোমার টিয়া হইলেই তো হয়। হ্যাঁ টাকা দরকার আমার তা তোমার বোর টিয়া দরকার না টাকা দরকার বোরের টিয়া সঙ্গে দিয়ে দেবে যা বউ সেই শালি তুই বিছানার মধ্যে হয়ে থাক গাড়ি দেখি। আচ্ছা ভাই এটাই তো এটা তো ও ভাই গো ও বউ মানে ভাই, আসলে ও ভাই ও বউ ভাই হ্যাঁ? ও বউ ভাই ভাই তুমি আমার বাইটা এই, ভালো তুমি আমার ব্যবস্থা করে দাও ভাইটা ভাই, ভালো ব্যবস্থা করে দিতে কারণ ভাই। আমি বইয়ের সাবার হুন দিউনি ভাই আমার আমি জানি না তাই নাকি? ওই শালির জন্য আমি বাইতে থাকাই না ভাই গো। শালির এত টিয়া দরকার? শালির এত টাকা দরকার কয় কি বিগাড়া ঠেলা দাঁত ভালো দাঁত ভাঙ্গে কয় আমি সোনা দেবো না নেবো হেনে তো বাচ্চামু কোন যে ভাই এই দাঁতের টাকার সাত কি কোন দাঁতের মধ্যে পাবো ভাই আপনার এই কোন দর্শক পাবো বন্ধুরা বুঝছি পাগলা মানে তোর জামাই দরকার নাই টিয়া দরকার তুই নয় দেখি আমার সামনে তুই আমাকে বাতাস না দিয়ে হাওয়া খাচ্ছিস টিপাই গিয়ে হ্যাঁ ওঠ ভাইয়া ভাইয়া বের হও বাইরে ম্যাডাম ভুলে গেছে আমার পাকা নিয়ে মন নাই ম্যাডাম কি হয়েছে ছোট বোন? এই যে দেখো এই, এই। ছোট লোকের বাচ্চা আমাকে বাতাস করে নিয়ে এই গরমে আমি সিদ্ধ হয়ে গেলাম এই, এই তুই বাতাস করিস নি কেন? তোকে কিসের জন্য রেখেছি? এই, পাকা ভাঙছে তোকে আমি রাখছি মাসে এমন কোন মাস নেই তোর 30,000 টাকা বেতন দে। আমার বোনের যখন যা লাগবে তাই করবি তুই। হ্যান্ডিকে তোমার রাখছে আমি তো এটাই করি কিন্তু পাকা যে ভাঙে গেছে ভাইয়া, আমি তো বাতাস দেয় আর মেরো না। আমি ওকে পর্যন্ত মেরেছি সারা রাস্তায় মেরেছি এখন এই যে পুরান টাকাগুলা হ্যাঁ। ফকির হিসেবে দিয়ে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যেটা বলবে সেটাই হবে কারণ এই অর্থ এলাকার মধ্যে আমার উপরে কেউ মাথা তুলে কথা বলে না আমার বোন যেটা চায় সেটাই হবে ধরো আচ্ছা ঠিক আছে এনি 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 অনেক টাকা আছে তোর বউ পোলাবা নিয়ে তুই সুখে থাক এটা আমার হ্যাঁ সব কি তোমার যাও। ব্যক্তি দিয়ে দিবেন যাও, যাও। ম্যাডাম যারা তুই আমার দিয়ে দেন আরে যাও। মারতে হবে না মারতে মারতে আমার হাত আর পা দুইটাই ব্যথা হয়ে গেছে দুইটা বেঁচে হয়ে গেছে এই। আর বড় মেরে দিবেন না এই তুমি যাও পাইতাম। যাও 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 আচ্ছা ছোট আসসালামু লোকের আলাইকুম বাচ্চা ওয়ালাইকুম লোভ আসসালাম। যায় না লোভ এত পরিমাণ লোভ ওদের জন্যই আরো ছোট লোক থাকে এই শোন ছোট বোন তোকে আমি একটা কথা বলি বলো এই যে তুই যে ক্লাবে যাস প্রতিটা দিন এটা কি ভালো হয় তোর একটা বিয়ের সাথে বসতে হবে না ভালো মাইফুট আমি তো ভালোই ছিলাম তুমি আমাকে খারাপ বানিয়েছো আমি যখন প্রেম করেছিলাম সেই ছেলেটার সাথে বিয়ে দিলে না কেন হ্যাঁ স্টপ স্টপ এই কথা আর বলবি না ওই ছেলেটা কি ভালো ওই ছেলেটার নেশা পান করে আমি যাবি খায় তাকে তার সাথে তোর সাথে সম্পর্ক যায় না আমার একটা টেরাস আছে ঠিক আছে ভাইয়া তুমি যা ভালো মনে করো তাই করো আমি আর এই বিষয়ে কিছুই বলবো না কে পাশে এসো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে তুমি কেমন আছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মতিন হ্যাঁ। এটা কে এটা তো চিনলাম না এই বলার নাম বলে সোনা মিয়া বাড়ি বাইনা বাড়ি সোনা মিয়া সোনা মিয়া হ্যাঁ তা আমার কাছে কিসের প্রয়োজন এর তো প্রচুর টাকা দরকার তো টাকা বই আছে তুমি বুঝো না ভিক্ষা চাইতে এসেছি ভিক্ষা আর দিয়ে না দাও তোরও ভিক্ষা সারা নিগম কে খায়া কাম না আর আপনি যে বললেন না একদিন যে না একটা ভালো একটা পোলা দিও 20 লক্ষ টাকা দেবো আমার বোনকে বিয়ে দেবো আমার কথা হলো 20 লক্ষ না 50 লক্ষ দেবো কিন্তু ভালো পোলা দিতে হবে তো আর ভালো পোলাই তো আনছে আমাদের বোন এইটা। ডিং হারা দিনই রাস্তায় রাস্তায় পইরা থাকে এর সাথে কত ভালো পোলা হবে। তাই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে কথা বলে দেখি ঠিক আছে বউ তো আছে আর সব বউ আছে একটাই তো একটাই আছে আর আমি তো বলছিলাম 3 মাস হ্যাঁ। পরে সব কথা বলে নিয়েছি হ্যাঁ ঠিক আছে আচ্ছা সমস্যা নাই ছোট বোন দেখ তো এই ছেলেটাকে পছন্দ হয় কিনা একবারে সরল বলা ঠিক কি বেচারা কিডনি বেচারা তুই হেন দিকে আমি ফিরে আনে নিয়েছি বাহ কি সুন্দর ক্ষেত মনে হয় গোয়ালগড় থেকে এসেছে না খেত না গোয়ালঘর থেকে আইনি আসলে মনে করেন যে আমরা লুঙ্গি পিঁধেই থাকি আমরা মনে করি গ্রাম অঞ্চলের লোক হ্যাঁ। লুঙ্গিটাই পছন্দ করি বেশি বুঝলেন না 200 টাকা প্যান্ট বিল্লি মারা ওরাও একটা ফুটা নিয়ে আর 500 টাকা মানে লুঙ্গি বিল্লা ওরা একটা ফুটা নিয়ে আমার মনে কি বলছে জানোস কি
ওকে যদি স্মার্ট কাপড় পরাই একবারে হিরো হিরো লাগবে। একবারে হিরো বাবা লাগবে তোমারে কি মনে করছেন আপনি? ঠিক আছে আমি তো তাই বললাম, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আচ্ছা 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 এই কর এর মধ্যে লেখ। লেন স্যার। আচ্ছা লেন এই যে কাজ তো নিলেন না ভাই। আরে কাজ এখন বিয়ানের খাওয়া ধরে আছে একবারে তেলি কাজ ইউনি আপু সবই নিয়ে তোমার টেহাও দেবো সবই তোমার দাম আচ্ছা ভাই তুমি যেমন নিয়ে আইসাও তাহলে আর কোনো টেনশন নাই। 20,000 কি 10,000 হ্যাঁ লেখো লেখো। এই তো লেখা প্রায় শেষ। আচ্ছা আচ্ছা এই তুমি এই ছেলে তুমি একটা সিগনেচার দাও আর মতিন তুমি সাক্ষী হিসাবে সিগনেচার দাও। আমি টাকা নিয়ে আসছি। এখানে দেন আমরা সিগনেচার দিন আগে বৌদান এটা কিন্তু আমার বউ বুঝছেন কি অত দেখতে আগে হবে নেই না। কেন আজকে বউরে দা আমি তোকে এই শালি তোর তো টেহা নিয়ে দা এই কথা কব তাই শালিরে টিয়া টাকাইরা তুমি হ্যাঁ গেরে তুমি হেরে তো বা আরে বলিয়া এই যে একবারে একটা কথা, আপনি যে প্যান্ট শার্ট পরবেন হিসু দেওয়ার রাস্তা খুঁজে বের করতে পারবেন তো? হ্যাঁ সেনা সেনা এই দেখছি তো মেসেজ এদিকে আসো। দেখছি মেসেজ এই শোনা মিয়া। রাস্তায় দেখছি যে এই কাছেরাও যেন আমার চেন ফেলে তুই খারে খারে মুতি এই পাগলা এখানে মোটার জায়গা না। এই যে ধরো নাও হাতে নাও হাতে নাও হাতে নাও। অবাক আর কি আছে, আমি তো হবাই মনে করো যে পুবালি ব্যাংকের এক কানি খোয়াইছি। ব্যাংক তো পাঁচটা আমার বোনের নামে। এই একটা এই যে ভাইয়া, ওর গামছা না দিয়ে লুঙ্গিতে দাও, সবগুলা টাকা ধরবে। পুরো 20 লক্ষ একবার হিসাব করা। আর মতিন তোমাকে কিছু টাকা দিলাম, ধন্যবাদ। তুমি এটা নাও। আরে সোনা মিয়া, কোন এই যে এখানে কিছু টাকা আছে তোমার শরীরের জন্য পোশাক পাতি কিনবে, আর এই টাকা নষ্ট করবে না, ঠিক আছে? জিনা আচ্ছা ধরো, যে বন্ধু টিয়া নষ্ট করুন না। কালকে থেকে তো তোমার ডিউটি শুরু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই বোন আসো। এই ওকে কালকে নিয়ে আসবা। না আসি শুনুন দি ভাই তাহলে আমি এখন আসি। এই শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার টেরাসের সাথে আমার টেরাস যায় না, কারণ তোমার ভাষা ঠিক নাই। আর একটা কথা বলি, রাত্রে যদি ঠিক মতো পেদানি দিতে পারি তাহলে ঠিক হয়ে যাবে। এবং কালকে থেকে ডিউটি শুরু। ঠিক আছে মিয়া ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনদিন ও মানে ওর অমরুক্ষণের কথা বলবো না। কোনে যাও এই কোনে যাও এই বানা আটকাসকে আজকাল না কি করমু আর কোন তো খবর আগারাই দিলি কি হইছে আরে শালি তুই তো আমার জীবনে ঠিক নাই আমার ঘর ঠিক করাই কি হবো সংসার ঠিক করাই কি হবো কি আমি ঠিক নাই বানর তো সংসারই করব না তোর তালাক দাতিয়া যাম তুই যদি আজকে ঘর ঠিক না করবি তুই টেনশন করিস না এই তুমি সুনামি আরে দেখো না সুনামি আর কত বড় ধনী লোক হয়ে গেছে গা একদিন খালি বউ রাগারাগি করছিল তাইতে কত কোটিপতি আর তুমি কি একটা ঘরের মধ্যে আমার রাখো আমার জীবনটাই তেনা তেনা এই কারণে রাগারাই করতেছ এই কারণে তুমি আমার জুতা দাবাই দাও জুতার সমস্যা তো নাই নাও যাই দেখি সুনামি কিবা করে দনি হইলো একটু যাই দেখাই হুই নাহি আর বুঝ যাহি নো না রাগারাগি ভালো করবা এটা তো রাগারাগি হয় না আগে স্বামীরা 4-5টা জুতা দা বাড়ি দা তারপর রাগারাগি হবে অন্য সব বউগা মত হইলে না ঠিকই জুতা দাগে বাইরে লইতাম আও দেখি ভাই ভালো আছো? হ্যাঁ ভাই ভালো স্যার। হ্যাঁ তোমার লোকে মেলা যদি দেখা সাক্ষাৎ না তুমি থাকো কোনে ভাই? আমার জায়গায় আমি থাকি। হ্যাঁ ভাই তোমার দেহি না দেহাই বুঝছো কি হ্যাঁ। এই তঙ্গবাচ্চা গেছিলাম হ্যাঁ ভাবি মানে আক্ষেপ করলো বুঝছো কি হে আক্ষেপের আর বা মোবাইলাম না কি আক্ষেপ করলো? আক্ষেপ করলো যে তুমি বলে বাচ্চা থাকো না। হ্যাঁ ভাবি কয় যে টেহা আগে যে টেহা ছিল না ভালো ছিল এখন টেহা নে তোর বাইরে আড়াই নিছি তুমি কোনটা থাকো এই রাতের ভাই আমি জানি না। শালি রে টেয়ার দরকার বুঝছা ওই শালি রে টেয়ার দিছি টেয়া ও খালি আর খাবো বাংবো যত টেয়া না করে টেয়া দিন কোনো সমস্যা নাই কিন্তু কত আমার পাবোই না। তাই নাকি হ্যাঁ এই যে পাশে একদিন দেখা হবো না হবো মনে করে তখন টেয়া দিবেন কেন? এখন আর চাকরি টাকরি করো নাকি না কোনো বড় ধরনের? চাকরি তো বড় ধরনের মনে করছে একবার চৌধুরী বংশ থেকে গেছি একবারে তাই নাকি? চাকরি করবেন নাকি? ভাই ওনে কোনো পোস্ট খালি ডালি নাই কে? আছে একটা খুব খালি আছে মনে করে গরিব মেসের কাম আছে এখানে। কি ভাই ওই মানে কাপড় চোপড় দেবো রান্না বাড়ি করবো এই একটা মন খবরের মধ্যে একটা লোক না পারবে ভাই চলবো এত বড় এত ছোট কামে ভাই যাবো না। আমার এখন সোনা চৌধুরী হ্যাঁ? ধরবা খুব হ্যাঁ তাই নাকি? বাবা সারা জীবন একখানে মানুষ হলাম দৌড়াদৌড়ি পারলাম আর আজকে কইতেছে আমার ধরবি না আমার নাম হলো সোনা চৌধুরী। কইছে না করে খই খাই ফালাই দিবে নিতে যায় এখন আর খই খাইতে যাবো না ফালাই দিবে নিতে যাবো ঠিকই আছে। ভদ্রভাবে চলে বুঝছি ভাই ওই যে কইছে যে বাপ দাদার নাম নাই মার নাম 1400 করে আইসাল তোমার এই দশ হয়েছে 1400 করে আইসা লাল ঠিক আছে টেহার জন্য বইয়ে আমার মনে করে ধুরি করছে বইয়ের এখন টাকা দিছি আমার এখন বইয়ে পাবো না শালা জানি গেদি গেদি রে হ্যাঁ বউ, আমা বাজা খাও শেষ খানাই।
খাওয়া শেষ এত তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে গেল ও। হরিণের মাংস খাইছো কি খাইছি মা আর দুম্বার কল যে বুনাটা সব খাইছি মা খাইছো জিও মাছ খাইছি একটু বোয়াল মাছ খাইছি রুই মাছ খাইছি কাতলা মাছ খাইছি খাইছো খাইছি। সবই খাইছো খাইছি। ঠিক আছে ভালো করছো পেটটারে বুঝাই করে খাইছি খাইছে না হ্যাঁ। শান্তি লাগছে না খুব শান্তি ভালো করছো খুব শান্তি পেলাম খাইয়া নিয়ে আব্বা তুমি থাকো বিয়ালে তোমারে আরো ভালো মন্দ খাওয়া খাদ্য ব্যবস্থা আছে খাইছি কিন্তু কষ্ট তো একটাই মা কিন্তু 2 দিন ধরে আইছি এই জামাইরে তো দেখতাছি না জামাই বাবাজি কোন থাকে আব্বা এখন তো বাইতে বেশি থাকে না যেখানে চাকরি করে না হেনেই বেশি থাকে আব্বা মনে হয় যে আগে সুখে আছিলাম এখনই লাগে যে কষ্টে আছি আগে জামাইটা বগলে বগলে থাকছে ফাই ফারমাইশ দিছি হুনছে এখন এই ফার মার শুনে না আর বগলেও থাকে না আরে আগে জামাইটা কত ভালো আসাল তুই যা কইছা শুনছে কত গাইল টাইল পারছা জামাই কিচ্ছু কয় নাই আর এই যে 3 মাস ধরে বলে বাইতে আহে না হঠাৎ বাইতে আহে রাইতে আহে সকালেই জায়গা এখন তো তোর পরা কপাল খাওয়া খাদ্য ভালো থাকলে তো কাম হবো না মা আব্বা কি করব আর কও না আইলে জামাই বাবাজি এই যে কইতে কইতে আই বসে আমি ভালো আছি। ভালো আছি বাবা তুমি কি পাছো আপনি ভালো আছেন আল্লাহ রাখছে আমি খুব ভালো আছি তুমি ভালো আছো তোমার শরীর কত ভালো আছে নি শরীর কত ভালো আছে। তোমার পানি দিমু না পান দেন আখি হ্যাঁ তোর জামাই এত বুঝলাম না তো তোর জামাই আমার সামনে বিড়ি খাইতেছে ঠ্যাং ঝুলায় এবার আসলে আব্বা টাকা হইছে তো টাকা হইলে কথা কয় বুঝো না এটা হইছে দেখে এখন তোমার সামনে এই বিড়ি খাইতেছে আচ্ছা মা তাহলে কি আমরা লাগবে তোমার কিছু লাগবে কি তোমার কিছু লাগবে না তুমি হেডে কো তোমার কি লাগবে তাই কো চৌধুরী সাহেব হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসেন চৌধুরী সাহেব হ্যাঁ হেমতিন দাদা একটু মারতে বলো হ্যাঁ যাও টাকা দাও মনে আছে এনে কাম করে হেনে ম্যাডাম কি এটা আপনার টিয়া দরকার না এই যে সোনা মিয়া এখানে আসো আসো এই যে ধরো লেনদেন এখনই ক্লিয়ার করো আগে কত দিছিলাম তোমাকে 20 লাখ দিছি 20 লাখ এখানে হলো 5 লাখ তুমি এই 5 মিনিটের মধ্যে তোমার বউ এটা ছাড়াছাড়ি করে দিবে ওকে আচ্ছা কথা হ্যাঁ হ্যাঁ কি কো আমার সারসারি করে তুমি এই যে ধরো তোমার টাকা নাগো তোমার বলে টাকা নাগো খালি খালি তোমার টাকা দেব বলে গাইয়ে তুমি তুমি কি মনে করছো ধরো এই যে টাকা নাও আব্বা বুঝলাম না কি হইলো রে এই যে ম্যাডাম এইবার আপনি সসম্মানে এই বাড়ি থেকে বিদায় হন বাড়ি থেকে বিদায় হবো মানে এখানে একটা সিগনেচার নাও এই যে কিসের সিগনেচার তোমার 3 মাস ডেট শেষ এখানে একটা সিগনেচার দাও কিসের সিগনেচার নাও, দিব তুমি নাও। ফুলা নাই মেলা নাই সিগনেচার দিব আমার মেয়ে হ্যাঁ শোনা মেয়া মানে কিসের কইবে তো খালি খালি তোমার নাম নাও লাগলাম এখন কি হইলো চৌধুরী সাহেবের কাছে হলো তাহলে বুঝা হবে না এখন আমি তোমাকে একটা কথা বলি কোন আমাকে তো তুমি চেনো তো এই যে আপনি এক্ষুনি বের হয়ে যান এই বাড়ি থেকে কে বুঝলাম না আমি কিছু কি হইছে এটা তুমি বুঝো নাই কিছু না আমার বাইর করে দিতেছে মানে এত টাকা দিল আপনাকে ডিভোর্স করা হয়েছে তার মানে আমি যে সিগনেচার দিলাম আর তুমি যে সিগনেচার দিলাম মনে করো তুমি রাজি আমি রাজি বুঝছো কি হ্যাঁ। আর তোমার তো টাকার দরকার তোমার টাকা দিয়ে মনে করো আমি কইছি না তো কবর দিমু কবর তোর দিলাম না আমি টাকা দিয়ে কবর দেও না আর মনে হয় তোমার টাকার দরকার তোমার টাকা দিয়ে মনে আমি মনে টাইকা তুমি আমি এই পদ্ধতি নিছি বুঝছো হাই হাই তার মানে তাই মানে আমি ঘরের বিয়া আমার খালি দেখছ সোনা মিয়া টেহার নিকে আর বিয়া কইরা এই তো বড় টেহার রেখে যায় এখানে দিতেছে হ্যাঁ আর ওই মেয়ে তো দেখছি যে মাঝে মাঝে পানিতে গেছে হ্যাঁ কি লাভ হয়ে গেছে এই মেয়ে না এই যে আমারে তুমি মাফ করে দাও আমি তোমার সংসার করতে চাই আমার এই টাকা পয়সা কিছু লাগবে না এখন আর কোনো কাজ হবে না আপনি এখন বিদায় হতে পারেন এখন তুমি বিদায় হও যাও বেরো 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 বেতন বেরো আমার মতো ভুল আপনারা কোনোদিনও কইরেন না স্বামীর সুখ হইলে বড় সুখ টাকা পয়সার সুখ হইলে ক্ষণিকের সুখ এই সুখ